সম্প্রতি সালমান খানের বাড়িতে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছোট্ট ড্রয়িং রুমের সাধারণ মানের টেবিল সোফার সেই ছবি বেশ ভাইরাল হয়। সালমানের ছোট্ট বেডরুমে একটি খাট ও বসার চেয়ার ছাড়া তেমন কোনো বিলাসবহুল আসবাবপত্র নেই। প্রায় ৩,০০০ কোটির মালিক সালমানের এরকম সাদামাটা জীবন হতবাক করছে সবাইকে। তবে ঠিক কী কারণে এখনো বাবা মায়ের সাথেই ছোট্ট এক ফ্ল্যাটে থাকেন এই মেগাস্টার? নিজের উপার্জিত অঢেল সম্পত্তি বা তিনি কি করবেন? বেশিরভাগ তারকারা যেখানে সফলতা পেলে লাক্সারিয়াস আর লাগাম ছাড়া জীবনযাপন করেন, সেখানে বলিউড মেগাস্টার সালমান খান এখনো বাধ্য ছেলের মতো কাজ শেষে ঘরে ফেরেন মা বাবার টানে। ভারতের অন্যতম বড় ও প্রভাবশালী তারকা হওয়া সত্ত্বেও ৪০ বছরের বেশি সময় ধরে এখনো বাস করছেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছোট্ট এক রুমে। প্রতি বছর বিভিন্ন উৎসব থেকে সালমান খান আয় করেন ১,০০০ কোটি টাকার বেশি। নিজের নামেই আছে প্রায় ৩,০০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি, কিন্তু এত টাকা আয় করা সালমান বসবাস করেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের একটা 1 BHK ফ্ল্যাটে। পানভেলে চোখ ধাঁধানো ফার্ম হাউস থাকলেও সালমান যেন এই ছোট্ট ঘরটাতেই বেশি স্বস্তি পান। এর প্রধান কারণ সালমানের বাবা এবং মা এই বাসাতেই থাকেন। সালমান এখনও তার বাবার প্রচণ্ড বাধ্যগত এবং মায়ের সবচেয়ে আদরের। এই দুজনের জন্যই কখনো এই বাসা ছেড়ে যাবার পরিকল্পনাও করেননি ৫৮ বছর বয়সী সালমান খান। ঈদ এবং সালমান খানের জন্মদিনে আমরা হাজারো ভক্তদের ভিড় দেখি সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। ফার্স্ট ফ্লোর থেকে সালমান হাত নাড়েন ভক্তদের উদ্দেশ্যে। ওই ফার্স্ট ফ্লোরে থাকেন তার বাবা সেলিম খান এবং মা সালমা খান। ওটা ঠিক নিচে গ্রাউন্ড ফ্লোরে ছোট্ট এক রুমে থাকেন সালমান। মুম্বাইয়ের বান্দ্রা বাস স্ট্যান্ড থেকে একটু দূরে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। অনেকেই বিভিন্ন সময় সেলিম খানকে বলেছেন এই বাড়ি ছেড়ে এখন গিয়ে কোনো বিলাসবহুল বাড়িতে থাকতে, কিন্তু সেলিম খান যেন জীবনের শেষ দিন পর্যন্ত এখানে থাকতেই সিদ্ধহস্ত। ১৯৭৩ সালে সেলিম খানের লেখা জঞ্জির সিনেমাটি ব্লকবাস্টার হবার পরে এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনেন সেলিম খান। কেনার পরে এখানে বসবাস করে তার এতটাই ভালো লেগে যায় যে এখান থেকে অন্য কোথাও শিফট হবার কথা কখনো ভাবেননি তিনি। বাবা মার কাছে থাকার টান ছাড়াও এই বাড়ি ছেড়ে সালমানের অন্য কোথাও না যাবার আরেকটি কারণ হলো সালমানের স্মৃতিকাতরতা। ছোটবেলা থেকে এখানেই ভাই বোনের সাথে বেড়ে উঠেছে সালমান। আরবাজ, সোহেল, আলভিরা এবং পরবর্তীতে অর্পিতাকে নিয়ে এই বাড়িতে সালমানের রয়েছে প্রচুর স্মৃতি। ভাই বোনেরা সবাই বিয়ে করে অন্য কোথাও চলে গেলেও ব্যাচেলর সালমান এই বাড়িতেই স্মৃতি রোমন্থন করে সময় কাটান। ভাই বোন ছাড়াও এখানে বসবাসকারী অন্য সবাইও ছিল সালমানের পরিবারের মতন। অনেক সময় সালমান কোনো প্রতিবেশীর বাড়িতেই খেয়ে ঘুমিয়ে যেতেন। সেই প্রতিবেশীরাও এখন আছেন এই অ্যাপার্টমেন্ট। সালমান সুপারস্টার হবার পর থেকে সাংবাদিক ও ভক্তদের ভিড় প্রতিবেশীরাও নিঃসংকোচে সহ্য করে নেন। তাদের সাথে এরকম ভালো বন্ডিং এর কারণেও এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে যেতে চান না সেলিম খান এবং সালমান খান। যদিও অনেকে বলেছেন সালমান খান বিয়ে না করার কারণে এখনো বাবা মার সাথে থাকতে পারছেন। বিয়ে করলে হয়তো তাকেও তার ভাই বোনের মতো আলাদা হয়ে যেতে হতো। তবে যারা সালমানকে কাছে থেকে চেনেন তারা জানেন সালমান তার পরিবারকে কতটা ভালোবাসেন। বয়স প্রায় ৬০ বছর হয়ে গেলেও এখনও সালমান তার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান। কাজ থেকে ফিরে মায়ের হাতের রান্না খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সালমান। এমনকি শুটিংয়েও নিয়ে যান মায়ের হাতের রান্না করা খাবার। সময় সুযোগ পেলেই মাকে নিয়ে ঘুরতে বের হন এই বলিউড সুলতান। সালমান খান বেশ আগেই জানিয়ে দিয়েছেন তার যদি স্ত্রী সন্তান হয় তবে তারা সম্পত্তির অর্ধেক অংশ পাবেন, বাকি অর্ধেক পাবে তার দাতব্য সংস্থা বিং হিউম্যান ফাউন্ডেশন। আর যদি স্ত্রী সন্তান না থাকে তাহলে পুরোটাই চলে যাবে ওই ট্রাস্টের কাছে। আমরা প্রায় সবাই জানি সালমান খান দানবীর হিসেবে বেশ সুপরিচিত। তার বিং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিদিন সেবা পাচ্ছে হাজারো গরিব এবং অসুস্থ মানুষ। সালমান তার ইনকামের বেশিরভাগ অংশই এই ফাউন্ডেশনে নামে জমা করেন। তিনি না থাকলেও বিং হিউম্যান ফাউন্ডেশনই তার সব বিষয় সম্পত্তি নিয়ন্ত্রণ করবে। সালমানের এমন সিদ্ধান্ত শোনার পর সব জায়গা থেকেই বাহবা এবং প্রশংসা পেয়ে যাচ্ছেন এই বলিউড ভাইজান। এর পাশাপাশি বিলাসবহুল জীবন ত্যাগ করে এখনও বাবা মায়ের সাথে বসবাস করার ক্ষেত্রেও অনুকরণীয় এক আদর্শের জায়গায় পৌঁছে গিয়েছেন সালমান খান।